শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার, উঠেছি 6টায়, পুরো উঠে চাটা খেয়ে, মশার জালে পারছি না, চাটা খেয়ে একটু বসলাম, তারপর ফুল তুলতে চলে আসলাম। কটা বাজে? 7টা 5 হয়ে গেছে। রান্না বসাতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হবে বলে মেয়েরা, রান্না বসাবো। তো ভিডিওটা আজকে এই পিছন দিক থেকেই, জঙ্গল থেকে শুরু করলাম। আমের কোষ পড়ছে, আম গাছের ভীষণ কোষ পড়ে। আম বৌলে মুকুল আসলে পরে ভীষণ কোষ পড়ে, ফুলগুলো আঠা আঠা হয়ে যায়, হাত আঠা আঠা হয়ে গেছে। পারছি না, চলে যায় বসার জন্য। ফুল তোলা হয়ে গেছে, এখন যাব রান্নাঘরের দিকে, দেখি রান্না কি করবো। স্থলপদ্ম একটা ফুটেছে, সাদা স্থলপদ্ম একটা ফুটেছে। তো এখন রান্নাঘরের দিকে যাই, রান্না দেখি কি করি, বলতে পারছি না। যাই আগে, তারপর বলতে পারবো। তাড়াতাড়ি রান্না করে দিতে হবে। রান্না করতে করতে টিফিন বানানো হয় না, টিফিন খেয়ে যেতে পারে না। দেখি টিফিন করতে পারে কিনা। তুই সাজলি যে, এটা দেখাচ্ছি যে সুন্দর লাগছে, তার জন্য হয়ে গেল ভিডিও শুট। খুলে ফেলবি, খুলে ফেলবি এখন। আজকে কি রান্না হয়েছে দেখায়নি, যে এটা শেষ। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজার মতো করেছি। কলমি শাক করলাম, আর এদিকে ফুলকপি আলু দিয়ে, এটাও চিংড়ি মাছ দিয়ে করলাম। ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলাম এটাও। আর এখানে রুটি করে রেখেছি, খেয়ে গেছে, নিয়ে গেছে রুটি। রান্না শেষ করলাম, তাড়াহুড়ো করে, আমার কোমরে দাঁড়া ব্যথা হয়ে গেছে। 9টার আগে শেষ করতে হয়েছে, রুটির থেকে নিয়ে সব কিছু। তারপর কি করলাম, মেয়েরাও চলে গেল। এখন মেয়ে চা খায়নি, মেজো মেয়ে, ওর সাথে বসে 1 কাপ চা খেলাম। খেয়ে ও চলে গেল, আর আমি আসলাম, তরকারিগুলো দেখানো হয়নি। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, রান্না কি করছি না করছি সেটা দেখানো হয় না, সময় হয় না। এখন ভাবছি একটা তোষক রোদে দেব, অনেক দিন ধরে রোদে দেওয়া হচ্ছে না, এটা রোদে দেব। আর দেখি কি, রান্নাঘর পরিষ্কার করা হয়নি, বিছনা, ওই ঘরের বিছনাটাও, এই ঘরের বিছনাটাও উঠানো বাকি আছে। আর মেয়ে বাসি ঘরে কাজ করে উপরে ছাদটা পরিষ্কার করলো, কি করলো জানি না, করে ও চান টান করে পুজো দিয়ে চলে গেছে খেয়ে দিয়ে। এখন আমি আমার বাকি কাজগুলো করব। যে গাছের থেকে ধনেপাতা আর টমেটো ছিললাম, পাশের বাড়িতে একটু দিয়ে আসি। ওরা আমাকে ফুল দে, আমি একটু দিই এগুলো, যাই দিয়ে আসি। এই যে টিফিন নিয়ে বসলাম খাওয়ার জন্য। অনেক কাজ করে এসেছি,
তোষক দুটো ওই রুমের তোষক দুটো রোদে দিয়ে আসলাম, কাপড় ভিজিয়ে এসেছি। তারপর কাপড় চোপড় 2-3 দিন ধরে ধোয়ার উপরে রেখে এসেছিলাম, সব নিয়ে এসেছি। এগুলো এখন ভাঁজ করব, রান্নাঘর পরিষ্কার করব। এই ঘরটা ইয়ে করে নিয়েছি, বিছনা টিছনা উঠিয়ে নিয়েছি। এখন এই রান্নাঘরটা পরিষ্কার, আগে টিফিনটা খেয়ে নিই, খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপর কাপড় চোপড় ভাঁজ করব। আর গরম কাপড় কয়েকটা বের হয়েছে, এগুলো সব জায়গায় রাখবো, রেখে তারপরে দেখি কী করি। এগুলো তো ধুতে হবে, ভিজিয়ে রেখে এসেছি, একটু নোংরাটা উঠুক। ঠাকুরের কভার সব চেঞ্জ করে নিলাম, আর ওখান থেকে নামিয়ে নিয়েছি। ওখানে যেগুলো ছিল গরম কাপড়ে কম্বল টম্বল সব ট্রাঙ্কে ঢুকিয়ে দিলাম, সব পিলো বালিশ কভার চেঞ্জ করে নিলাম। তোষকটা এনে বিছাবো পরে। এখন এমনি একটা চাদর বিছিয়ে রেখেছি, না হলে বাজে লাগে, তো তাই এমনি বিছিয়ে রেখেছি। চুপড় যা এনেছিলাম সব ভাঁজ করে করে রেখে দিলাম। আর এদিকে রান্নাঘরও পরিষ্কার, কাপড় চোপড় ধুবো, এগুলো বের করলাম, বালিশের কভার টভার। এখন এগুলো নিয়ে যাই, ভিজাবো। আগে যেগুলো ভিজিয়েছি সেগুলো ধুয়ে নিই। সব কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, একদম পুরো তার জুড়ে, দড়ি তার সব জুড়ে ঠাকুরের কাপড় টুপড় সব ধোয়া হয়ে গেছে। বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম, নোংরা হয়েছিল। তোষকগুলো নিয়ে যাব নিচে, 1:13 বাজে। এগুলো বিছিয়ে দেবো, একটু বিছিয়ে দিয়ে তারপর চান করবো। করে ফেলেছে, বৃষ্টি হবে কি না কি জানি, হলে হোক, একটু গাছগাছাড়াগুলো তাজা হবে। ছাদের রুমটাও পরিষ্কার করে নিলাম, পুরো বারান্দা টারান্দা সব পরিষ্কার। ছাদ তো মেয়ে সকালে পরিষ্কার করে দিয়ে গেছে, আর কাপড় চোপড়গুলো কিছুটা অনেকটা শুকিয়ে গেছে। বিছনার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, বিছনা পুরো রোদের থেকে এনে বিছিয়ে বালিশ টালিশগুলো সুন্দর করে দিয়ে রেখেছি। এই জায়গাটায় থাকতো একদম ভীষণ বাজে লাগতো, এই জন্য সরিয়ে দিলাম। যা আর কম্বল টম্বল যা ছিল সেগুলো তো ট্রাঙ্কে ঢুকিয়ে রেখেছি। 2:30 বেজে গেছে, যাই ভাত টাত খেয়ে নিই। শ্যাম্পু ট্যাম্পু করলাম।